নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে মোমো বানিয়ে দেখাবো। তা পেঁয়াজ কলি নিতে এসেছি, পেঁয়াজ পাতা লাগে, তা পেঁয়াজ পাতা নিতে এসেছি। এই দেখুন কত সুন্দর ধনে পাতা হয়েছে। এই ধনে পাতা দিয়ে আমি রেসিপি করে একদিন দেখাবো। দেখুন এই যে পেঁয়াজ কলি, এই পেঁয়াজ, এই দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। এই যে এই পেঁয়াজ পাতাই আমি নিয়ে যাব। এই দেখুন আমি এই কটা নিয়েছি, আমার বাড়িতে আরও গাছ আছে, ওই গাছ থেকে আরও তুলে নেব। এই দেখুন এই যে শালগম, এগুলো মাঠ থেকে এইগুলো নিয়ে এসেছি, আর আমার বাড়িতে এগুলো লাগিয়েছি, এইগুলো হয়েছে। এই দেখেছেন কত বড় হয়ে গেছে। এইগুলো আমি এবার তুলে নেব। এই দেখুন আমি এতগুলো নিয়েছি, এইগুলোই তো আমার হয়ে যাবে। এই দেখুন আমি ঝিরি ঝিরি করে কুচিয়ে একদম, তারপরে ধুয়ে আমি পুরো একদম শুকিয়ে নিয়েছি, জলটাকে চিবড়িয়ে পুরো একদম ইয়ে করে নিয়েছি। দেখুন আমি একে একে এর ভিতরে আমি উপকরণগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, পাতা কুচি আমি দিয়ে দেবো, স্বাদ মতন আমি লবণ দিয়ে নেবো, 7 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ আমি সয়া সস দিয়ে দেবো, 1 চামচ আমি কেওড়া জল দিয়ে দেবো। এবার এইটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। ধনে আর জিরে আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এই দেখুন আমি মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা এখন আমি মেখে নেব। সাদা তেল ময়ান করার জন্য দিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এখন আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। দেখুন আমি কি সুন্দর ছেটে গুঁড়ে এসেছি ভিডিও করার জন্য। তো আমাকে কেমন লাগছে? আমার ময়ান করা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি জল দিয়ে মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি তেলটার মধ্যে এখন এই মাংসগুলো রেখে দিয়েছিলাম যে কুচু কুচু করে, এইগুলো এখন দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি জল দিয়ে দেবো। এই দেখুন আমার যতটা লাগবে আমি ততটাই নিয়েছি স্যুপ বানানোর জন্য। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন আর কমও করতে পারেন। এবার মাংসটা এবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি নুন দিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে ঢুকে যায় মাংসের মধ্যে। ময়দা মাখা আমার রেডি, এবার বানিয়ে নিলেই হবে। দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই আমি গরম করে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, ডিম কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচানো, পেঁয়াজ পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন এগুলো আমি ভাজবো না, এর মধ্যে আমি মাংসের জলটা এবার দিয়ে দেবো। এই দেখুন আমি মাংসের সেই জলটাকে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া। এই দেখুন আমি এই সব জলটাকে এবার দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়া মাংসের জল। এবার ভালো করে আমি এইগুলোকে সিদ্ধ করে মতন আমি নুন দিয়ে দেবো। এই দেখুন এই যে ফেনা উঠেছে, এই ফেনাগুলোকে আমি এখন ফেলে দিচ্ছি। এই দেখুন আমি মাংসের সেই কুচুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া, আর এই একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি হালকা করে, এগুলো এবার দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার এই দেখুন আমি অল্প করে হালকা এই যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা কীভাবে করেন আমি জানি না, আমি কিন্তু একটু অন্যরকম করেছি। এটা স্যুপ হয়ে গেছে, এখন আমি এই দেখুন হয়ে গেছে স্যুপ আমার করা, এখন আমি নামিয়ে দিচ্ছি। আমি এখন টমেটো চাটনিটা বানিয়ে নেব। দেখুন আমি শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নেব।
এই দেখুন আমি সিদ্ধ করতে যতটা জল লাগে আমি ততটাই দিয়েছি। আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য। এই দেখুন আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে শিলনোড়াতেই আমি এখন বেটে নেবো। দেখুন এই যে আমি শিলনোড়াতে এখন বেটে নিচ্ছি, আর একটু সন্ধে হয়ে গেছে ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই আমি খুব তাড়াতাড়ি করছি। এই দেখুন আমি বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখন রসুন কুচি দিয়ে দেবো, আদা কুচি। এই দেখুন আমার রসুন আর আদা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোর পেস্টটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন আমার চাটনি, আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। চাটনি হয়ে গেছে, আমি এদিকে আমি মোমোর জন্য লেচি কেটে নিচ্ছি। এই দেখুন আমি লেচি কেটে নিয়েছি, এখন আমি এটাকে এরকম করে বেলে নেব, তারপর আমি দেখাচ্ছি। দেখুন গোল করে আমি বেলে নিয়েছি, এখন আমি পুরটাকে এখানে দিয়ে আমি এইভাবে করে নেবো। আবার এই দেখুন আমি এই যে করে নিয়েছি, এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখুন আমি এইগুলোকে করে নিয়েছি। এবার এই দেখুন জল গরম বসিয়ে দিয়েছি, তাই এটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, না হলে আবার লেগে যাবে, তার জন্য আমি একটা একটা করে এবার এইরকম করে সিদ্ধ দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার মোমো তৈরি করা রেডি, এই যে দেখতেই পাচ্ছেন। তা আমি তো খাই না, আমার বোন খাবে, খেয়ে দেখাবে। আমি মাংস খাই না, তুমি খাওছো না, খেয়ে দেখাও কিরকম হয়ে। না বাস ভরিয়ে ভরিয়ে নাও, আর এইটা এইটা খাবে পরে, আগে সস দিয়ে খেয়ে নাও। কেমন লাগছে বলো। আর এইটা এবারে স্যুপটা খাও, স্যুপ খেয়ে নাও। ঠান্ডা ঠান্ডা, গরম নেই, দেখো খেয়ে দেখো। ঠিক আছে, কেমন হয়েছে খেয়ে বলো। অনেক দারুণ, অনেক দারুণ। তার স্যুপের মধ্যে আপনারা ডিম দিতে পারেন, আমি আর ডিম দিইনি আজকে, অন্য দিন দেখিয়ে দেখাবো। আর ভিডিওটা দেখে যদি আমার ভালো লাগে তা লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দিন।